সো হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা এক্সপ্লেন করব অন্যরকম একটা মুভি, যেখানে আমরা দেখতে চলেছি একজন ছেলে কিভাবে এক রাতের মধ্যে মেয়ে হয়ে যায়। তো চলো কথা না বাড়ে মুভিটা শুরু করি। তো মুভির শুরুতে আমাদের এডি নামের একজন ছেলেকে দেখানো হয়, যে ছোট থেকে খুবই শান্ত স্বভাবের, আর শান্ত হওয়ার কারণে স্কুলের সবাই ওকে বুলি করতে থাকে। আর তেমনি একটা ছেলে এডির বইগুলো ফেলে দেয়, আর তখনই সুন্দর একটা মেয়ে এসে এডিকে সাহায্য করতে থাকে। আর মেয়েকে প্রথম দেখে এডি তার প্রেমে পড়ে যায়। আর এডি যখনই ওর সাথে একটু ভাব জমাতে যাবে, তখনই মেয়েটির বয়ফ্রেন্ড সেখানে আসে আর এডির সারের সাপনেমে পানি ঢাল দিতে হয়। আর এরপর দেখানো হয় যে এডি বড় হয়ে গিয়েছে এবং এডি এখন শহরের সবচেয়ে বড় লেখক, এবং ও এখন মেয়েদের সাথে রিলেশন না করে সরাসরি ফিজিক্যাল করে। এবং এডি এবং তার বন্ধু মিলে এর উপর একটা বইও লেখে, মানে একটা শিয়াল কিভাবে মুরগি পটাবে এবং তার সাথে তৃতীয় বিশ্বযুদ্ধ খেলবে। আর এভাবে এডি এবং স্টিভের বই অনেক ফেমাস হয়ে যায় এবং অল্প সময়ে অনেক ছেলেরা সে বইটা কিনে নেয়। আর এই শিয়ালগুলোর ইন্টেনশন হচ্ছে কিভাবে মুরগি পটাবে এবং তাদের সাথে তৃতীয় বিশ্বযুদ্ধ করবে। আর এভাবেই স্টিভ এবং এডি অনেক ফেমাস হয়ে যায়। আর এরপর একদিন স্টিভ এডিকে নিয়ে একটা পার্টিতে যেতে চায়। এডি স্টিভকে না করে দেয়, কিন্তু এরপর স্টিভ যখন তাকে বলে সেখানে অনেক ধরনের মেয়ে আসবে, তখন এডি রাজি হয়ে যায়। আর এরপর সন্ধ্যায় যখন এডি প্রস্তুত হয়ে সে পার্টির উদ্দেশ্যে রওনা করে, তখন রাস্তায় এডির সাথে একটি বয়স্ক মহিলার দেখা হয়। আর কথা বলার সময় ওই মহিলা এডিকে বলে, তুমি মহিলাদের একদমই সম্মান করো না, আর তুমি যদি মহিলাদের সম্মান করেই থাকো তাহলে আমাকে এখন কিস করো। আর তখন এডি ওই মহিলাকে ইনসাল্ট করে বলে, তোমার নিজের চেহারা আয়নায় দেখেছো, তোমাকে আমি কখনোই কিস করব না। আর তখন ওই মহিলা নিজের লাঠি এডির দিকে তাক করে বলে, তুই তো গায়া বেটে। আর এরপর এডি পার্টিতে গিয়ে মেয়েদের সাথে এনজয় করতে থাকে। আর অন্যদিকে স্টিভ মলি নামের একটা মেয়েকে পটানোর চেষ্টা করে, কিন্তু মলি তাকে একদমই পাত্তা দেয় না। আর অন্যদিকে এডি একটা মেয়েকে পটিয়ে তার বাসায় চলে যায়। আর সেখানে গিয়ে এডি ওই মেয়ের সাথে তৃতীয় বিশ্বযুদ্ধ খেলে টায়ার্ড হয়ে সেখানেই ঘুমিয়ে পড়ে। তো সকালে এডি যখন ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়ায়, তখন এডি দেখতে পায় ও একটা কমপ্লিটলি মেয়ে হয়ে গিয়েছে। আর ভয়ে ও নিজের সবকিছু চেক করতে থাকে যে সবকিছু ঠিক আছে কিনা, বাট ও দেখতে পায় কিছুই ঠিক নেই, সবকিছু চেঞ্জ হয়ে গিয়েছে, মানে ও এখন পুরোপুরি একটা মেয়ে হয়ে গিয়েছে। তো এডি ভয় পেয়ে সবকিছু স্টিভকে খুলে বলে, কিন্তু স্টিভ এসবের কিছু বিশ্বাস করতে চায় না, ওর কাছে সবকিছু ফানি মনে হয়। তো স্টিভ যখন সবকিছু মজা হিসেবে নিচ্ছিল, তখন এডি বুদ্ধি করে বলে, আচ্ছা তুমি এডির বাসায় চলে আসো, আমরা দুজন মিলে অনেক মজা করব। আর এটা শুনে স্টিভ অনেক খুশি হয়ে দ্রুত রেডি হয়ে এডির বাসায় চলে যায়। আর এডির বাসায় গিয়ে স্টিভ দেখতে পায় সেখানে খুব সুন্দর একটা মেয়ে দাঁড়িয়ে আছে, যেটা দেখে ও খুবই খুশি হয়ে যায়। মানে স্টিভ তো আর জানে না যে এটা এডি নিজেই। তো স্টিভ ওই মেয়েকে জিজ্ঞাসা করে, তুমি ওর বাসায় কি করছো, আর এডি কোথায়? তখন এডি স্টিভকে বিশ্বাস করার জন্য ওদের স্কুল লাইফের কিছু সিক্রেট বলে, যেগুলো শুনে স্টিভ খুবই শকড হয়ে যায় এবং ভাবতে থাকে যে এক রাতের মধ্যেই কিভাবে একটা ছেলে একটা মেয়েতে পরিণত হতে পারে। আর তখন স্টিভ এডিকে জিজ্ঞাসা করে যে এটা কিভাবে হয়েছে। তখন এডি স্টিভকে সবকিছু খুলে বলে এবং ওই বুড়ির কথাও খুলে বলে। আর এরপর তারা দুজন ওই বৃদ্ধ মহিলাকে খুঁজতে বের হয়ে যায়। ওরা দুজন মিলে একটা বৃদ্ধাশ্রমে যায় এবং ওই মহিলার খোঁজ করতে থাকে, কিন্তু ওই আশ্রমে ওই মহিলাকে খুঁজে পায় না। আর সেখানে গিয়ে এডির জেসিকা নামের একটা মেয়ের সাথে পরিচয় হয়, আর তার সাথে কিছু কথা বলে ওরা দুজন বাসায় চলে আসে। আর বাসায় এসে স্টিভ এডিকে বলে, যতক্ষণ না ওই মহিলাকে খুঁজে পাচ্ছি ততক্ষণ তুমি মেয়ে হিসেবেই থাকো এবং আমার সাথে এনজয় করো, যেন তোমার পরবর্তী বইতে তুমি সবকিছু ডিটেলসে লিখতে পারো। মানে কত বড় ফাজিল দেখছো। তো এরপর এডি সেটাই মেনে নেয় এবং স্টিভ এবং এডি একটা মলে যায় শপিং করতে। আর সেখানে গিয়ে এডির খোলামেলা পোশাক দেখে স্টিভের মাথা খারাপ হয়ে যায়, মানে ও পুরো সিরিয়াস হয়ে গেছে। আর এরপর এডি যখন জিমে যায়, তো জিমের চেঞ্জিং রুমে গিয়ে এডি যখন মেয়েদের নোটস অবস্থায় দেখে, তখন তো আরো পাগল হয়ে যায়। আর এরপর যখন ও ওয়ার্কআউট করছিল, তখন ওর বড় বুবিসের কারণে ওর প্রচুর প্রবলেম হচ্ছিল, আর ও এতটা সুন্দর দেখতে ছিল যে সব ছেলেরা ওর পিছনে লেগেছিল। আর এরপর রাতে এডি এবং স্টিভ একটা বারে যায়, আর সেখানে গিয়ে ওরা আবার জেসিকা নামের ওই মেয়েটির সাথে মিলে। আর এখন এডি এবং জেসিকার ভালো একটা ফ্রেন্ডশিপ হয়ে গেছে। আর ওই বারে একটা ছেলে বসেছিল, তো এডি জেসিকাকে ডেয়ার হিসেবে দেয় যে ওই ছেলেকে প্রপোজ করতে হবে, এবং কথা মতো জেসিকা ওই ছেলেকে প্রপোজ করতে যায়, কিন্তু ওই ছেলেটা জেসিকে মানা করে দেয়। আর এরপর জেসিকার বদলা নেওয়ার জন্য এডি ওই ছেলের সামনে যায়, আর এখন ওই ছেলেটা নিজেই এডিকে প্রপোজ করছে। তো ওই ছেলেটা এডিকে ড্রিঙ্কের অফার করে, কিন্তু এডি ড্রিঙ্ক না করে উল্টো ওই মদ ছেলেটার মুখে মেরে সেখান থেকে চলে যায়। তো পরের দিন এডি একটা সেক্স টয়ের দোকানে যায়, আর সেখানে গিয়ে এডি একের পর এক টয় দেখতে থাকে। আর সেখানে একটা লোক এসে এডিকে মেয়ে ভেবে নিজের কার্ড ধরিয়ে দেয়। তো এডি সেখান থেকে কিছু টয় কিনে নিয়ে বাসায় চলে আসে, যেন সে মেয়েদের ফিলিংসটা বুঝতে পারে। তো বাসায় এসে এডি স্টিভকে সবকিছু খুলে বলে এবং ওই লোকটা সম্পর্কেও খুলে বলে, এবং নিজের সমস্ত টয় দেখানোর পর স্টিভ তাকে বলে, তুমি এগুলো সহ্য করতে পারবে না। তখন এডি জেসিকার ঘরে যায় এবং জেসিকাকে টয়ের দোকানে দেখা হওয়া সেই লোকটার সাথে ডেট করতে বলে, আর জেসিকাও তার প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপর এডি এবং জেসিকা মিলে ওই লোকটার সাথে দেখা করতে একটা রেস্টুরেন্টে যায়। আর দেখা হওয়ার পর জেসিকা এবং ওই লোকটি একে অপরকে পছন্দ করতে শুরু করে। আর তখনই এডি ওই লোকটি সম্পর্কে জানতে পারে এবং সে জানতে পারে যে
ওই লোকটি বিবাহিত এবং সে শুধুমাত্র জেসিকার সাথে ফিজিক্যাল রিলেশন করতে চায়। তো এডি যখন মেয়ে হয়ে গিয়েছে তখন থেকে মেয়েদের সম্পর্কে একটা ভালো আইডিয়া নিতে শুরু করে এবং ভিতরে ভিতরে নিজেকে পরিবর্তন করতে শুরু করে। তো এরপর এডি জেসিকার ঘরে যায় এবং দুজনে মিলে ড্রিঙ্ক করতে থাকে। এরপর জেসিকা এডিকে একসাথে শাওয়ার করার জন্য বলে এবং তারা দুজন এরপর একসাথে শাওয়ারও করে। তো এরপর একদিন এডি জেসিকাকে বলে যে ম্যাড ওর জন্য পারফেক্ট ছেলে না, ম্যাডের আগে বিয়ে হয়ে গিয়েছে। কিন্তু জেসিকা এডির কথা বিশ্বাস করতে চায় না। আর তখন এডি জেসিকাকে নিচে সবকিছু খুলে বলে। এডি বলে যে এক রাতে সে কিভাবে ছেলে থেকে মেয়ে হয়ে গিয়েছে এবং ওই বুড়ি মহিলার কথাও খুলে বলে। এবং এই সবকিছু শুনে জেসিকা এডির সাথে আর সম্পর্ক রাখতে চায় না, মানে ওদের যে ফ্রেন্ডশিপের সম্পর্ক ছিল সেটা আর কি। তো এরপর এডি খুবই স্যাড হয়ে নিজের বাসায় চলে আসে এবং এডি বুঝতে পারে যে সে জেসিকাকে পছন্দ করতে শুরু করেছে। এবং এডি এতটাই ডিপ্রেসড হয়ে যায় যে সে স্টিভকে বলে আমি তোমার সাথে ফিজিক্যাল করতে চাই, যেটা শুনে স্টিভ তো 3.5 হাত লাফ দিয়ে ওঠে এবং খুশিতে পাগল হয়ে যায়। তো এডি এরপর ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায় এবং ওয়াশরুমে গিয়ে ও জোরে জোরে চিৎকার করতে থাকে। তখন সেখানে স্টিভ গিয়ে দেখতে পায় এডির হাত ভর্তি রক্ত দিয়ে মাখিয়ে আছে। তো স্টিভ জলদি করে এডিকে নিয়ে হাসপাতালে যায় এবং সেখানে গিয়ে জানতে পারে যে এটা পিরিয়ডের কারণে হয়েছে। আর এরপর এডি ধীরে ধীরে মেয়েদের ফিলিংস বুঝতে শুরু করে। তো এরপর এডি সেখান থেকে চলে যায়। আর যাওয়ার সময় রাস্তায় এডি ওই বুড়ি মহিলার পাশ দিয়েই যায়, কিন্তু ওই বুড়ি মহিলাকে দেখতে পায় না। আর তখনই ওই বুড়ি মহিলার পাশ দিয়ে আরেকটা ছেলে যাচ্ছিল, আর ওই ছেলেটা যাওয়ার সময় ওই বুড়ি মহিলার সাথে একটা ধাক্কা লাগে। আর ওই ছেলেটা ওই মহিলাকে সরি না বলে উল্টো তাকে ইনসাল্ট করে সেখান থেকে চলে যায়। আর তখন ওই বুড়ি মহিলা নিচে লাঠি দিয়ে ওই ছেলেটাকে অভিশাপ দেয়। আর অন্যদিকে এডি বাসায় গিয়ে ঘুমিয়ে পড়ে। তো সকালে যখন ঘুম থেকে উঠে বাথরুমে যায় ফ্রেশ হতে, তখন এডি দেখতে পায় ও পুনরায় আবার ছেলে হয়ে গিয়েছে। আর ও এখন প্রচুর খুশি হয়ে যায় এবং সাথে সাথে স্টিভকে ফোন করে সবকিছু খুলে বলে। এবং এরপর জেসিকাকে ডেডিকেটেড করে একটা বই লেখে এবং এই বইটির নাম দেয় দ্য সেক্স ট্রিপ। এবং এই বইটি প্রচুর ভাইরাল হয় এবং অল্প দিনে অনেক বিক্রি হয়। এবং এরপর জেসিকা এডির সাথে দেখা করতে আসে এবং তাদের মধ্যে আবারও ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয় এবং জেসিকা এখন এডিকে প্রপোজ করেছে এবং এরপর তাদের মাঝে প্রেমও হয়ে যায়। আর মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো মুভিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ। সো হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা এক্সপ্লেন করব অন্যরকম একটা মুভি, যেখানে আমরা দেখতে চলেছি একজন ছেলে কিভাবে এক রাতের মধ্যে মেয়ে হয়ে যায়। তো চলো কথা না বাড়ে মুভিটা শুরু করি। তো মুভির শুরুতে আমাদের এডি নামের একজন ছেলেকে দেখানো হয়, যে ছোট থেকে খুবই শান্ত স্বভাবের। আর শান্ত হওয়ার কারণে স্কুলের সবাই ওকে বুলি করতে থাকে। আর তেমনি একটা ছেলে এডির বইগুলো ফেলে দেয়। আর তখনই সুন্দর একটা মেয়ে এসে এডিকে সাহায্য করতে থাকে। আর মেয়েকে প্রথম দেখে এডি তার প্রেমে পড়ে যায়। আর এডি যখনই ওর সাথে একটু ভাব জমাতে যাবে তখনই মেয়েটির বয়ফ্রেন্ড সেখানে আসে আর এডির সারের সাপটেমে পানি ঢাল দিতে হয়। আর এরপর দেখানো হয় যে এডি বড় হয়ে গিয়েছে এবং এডি এখন শহরের সবচেয়ে বড় লেখক এবং ও এখন মেয়েদের সাথে রিলেশন না করে সরাসরি ফিজিক্যাল করে। এবং এডি এবং তার বন্ধু মিলে এর উপর একটা বইও লেখে, মানে একটা শিয়াল কিভাবে মুরগি পটাবে এবং তার সাথে তৃতীয় বিশ্বযুদ্ধ খেলবে। আর এভাবে এডি এবং স্টিভের বই অনেক ফেমাস হয়ে যায় এবং অল্প সময়ে অনেক ছেলেরা সে বইটা কিনে নেয়। আর এই শিয়ালগুলোর ইন্টেনশন হচ্ছে কিভাবে মুরগি পটাবে এবং তাদের সাথে তৃতীয় বিশ্বযুদ্ধ করবে। আর এভাবেই স্টিভ এবং এডি অনেক ফেমাস হয়ে যায়। আর এরপর একদিন স্টিভ এডিকে নিয়ে একটা পার্টিতে যেতে চায়। এডি স্টিভকে না করে দেয়, কিন্তু এরপর স্টিভ যখন তাকে বলে সেখানে অনেক ধরনের মেয়ে আসবে, তখন এডি রাজি হয়ে যায়। আর এরপর সন্ধ্যায় যখন এডি প্রস্তুত হয়ে সে পার্টির উদ্দেশ্যে রওনা করে, তখন রাস্তায় এডির সাথে একটি বয়স্ক মহিলার দেখা হয়। আর কথা বলার সময় ওই মহিলা এডিকে বলে, তুমি মহিলাদের একদমই সম্মান করো না, আর তুমি যদি মহিলাদের সম্মান করেই থাকো তাহলে আমাকে এখন কিস করো। আর তখন এডি ওই মহিলাকে ইনসাল্ট করে বলে, তোমার নিজের চেহারা আয়নায় দেখেছো, তোমাকে আমি কখনোই কিস করব না। আর তখন ওই মহিলা নিজের লাঠি এডির দিকে তাক করে বলে, তুই তো গায়া বেটে। আর এরপর এডি পার্টিতে গিয়ে মেয়েদের সাথে এনজয় করতে থাকে। আর অন্যদিকে স্টিভ মলি নামের একটা মেয়েকে পটানোর চেষ্টা করে, কিন্তু মলি তাকে একদমই পাত্তা দেয় না। আর অন্যদিকে এডি একটা মেয়েকে পটিয়ে তার বাসায় চলে যায়। আর সেখানে গিয়ে এডি ওই মেয়ের সাথে তৃতীয় বিশ্বযুদ্ধ খেলে টায়ার্ড হয়ে সেখানেই ঘুমিয়ে পড়ে। তো সকালে এডি যখন ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়ায়, তখন এডি দেখতে পায় ও একটা কমপ্লিটলি মেয়ে হয়ে গিয়েছে। আর ভয়ে ও নিজের সবকিছু চেক করতে থাকে যে সবকিছু ঠিক আছে কিনা, বাট ও দেখতে পায় কিছুই ঠিক নেই, সবকিছু চেঞ্জ হয়ে গিয়েছে, মানে ও এখন পুরোপুরি একটা মেয়ে হয়ে গিয়েছে। তো এডি ভয় পেয়ে সবকিছু স্টিভকে খুলে বলে, কিন্তু স্টিভ এসবের কিছু বিশ্বাস করতে চায় না, ওর কাছে সবকিছু ফানি মনে হয়। তো স্টিভ যখন সবকিছু মজা হিসেবে নিচ্ছিল, তখন এডি বুদ্ধি করে বলে, আচ্ছা তুমি এডির বাসায় চলে আসো, আমরা দুজন মিলে অনেক মজা করব। আর এটা শুনে স্টিভ অনেক খুশি হয়ে দ্রুত রেডি হয়ে এডির বাসায় চলে যায়। আর এডির বাসায় গিয়ে স্টিভ দেখতে পায় সেখানে খুব সুন্দর একটা মেয়ে দাঁড়িয়ে আছে, যেটা দেখে ও খুবই খুশি হয়ে যায়। মানে স্টিভ তো আর জানে না যে এটা এডির নিজেই। তো স্টিভ ওই মেয়েকে জিজ্ঞাসা করে, তুমি ওর বাসায় কি করছো, আর এডি কোথায়? তখন এডি স্টিভকে বিশ্বাস করানোর জন্য ওদের স্কুল লাইফের কিছু সিক্রেট বলে, যেগুলো শুনে স্টিভ খুবই শকড হয়ে যায় এবং ভাবতে থাকে যে এক রাতের মধ্যেই কিভাবে একটা ছেলে একটা মেয়েতে পরিণত হতে পারে। আর তখন
স্টিভ এডিকে জিজ্ঞাসা করে যে এটা কিভাবে হয়েছে। তখন এডি স্টিভকে সবকিছু খুলে বলে এবং ওই বুড়ির কথাও খুলে বলে। আর এরপর তারা দুজন ওই বৃদ্ধ মহিলাকে খুঁজতে বের হয়ে যায়। ওরা দুজনে মিলে একটা বৃদ্ধাশ্রমে যায় এবং ওই মহিলার খোঁজ করতে থাকে, কিন্তু ওই আশ্রমে ওই মহিলাকে খুঁজে পায় না। আর সেখানে গিয়ে এডির জেসিকা নামের একটা মেয়ের সাথে পরিচয় হয়, আর তার সাথে কিছু কথা বলে ওরা দুজন বাসায় চলে আসে। আর বাসায় এসে স্টিভ এডিকে বলে যতক্ষণ না ওই মহিলাকে খুঁজে পাচ্ছি ততক্ষণ তুমি মেয়ে হিসেবেই থাকো এবং আমার সাথে এনজয় করো, যেন তোমার পরবর্তী বইতে তুমি সবকিছু ডিটেলসে লিখতে পারো। মানে কত বড় ফাজিল দেখছো। তো এরপর এডি সেটাই মেনে নেয় এবং স্টিভ এবং এডি একটা মলে যায় শপিং করতে। আর সেখানে গিয়ে এডির খোলামেলা পোশাক দেখে স্টিভের মাথা খারাপ হয়ে যায়, মানে ও পুরো সিরিয়াস হয়ে গেছে। আর এরপর এডি যখন জিমে যায়, তো জিমের চেঞ্জিং রুমে গিয়ে এডি যখন মেয়েদের নোটস অবস্থায় দেখে তখন তো আরো পাগল হয়ে যায়। আর এরপর যখন ও ওয়ার্কআউট করছিল তখন ওর বড় বুবিসের কারণে ওর প্রচুর প্রবলেম হচ্ছিল, আর ও এতটা সুন্দর দেখতে ছিল যে সব ছেলেরা ওর পিছনে লেগেছিল। আর এরপর রাতে এডি এবং স্টিভ একটা বারে যায়, আর সেখানে গিয়ে ওরা আবার জেসিকা নামের ওই মেয়েটির সাথে মিলে। আর এখন এডি এবং জেসিকার ভালো একটা ফ্রেন্ডশিপ হয়ে গেছে। আর ওই বারে একটা ছেলে বসেছিল, তো এডি জেসিকাকে ডেয়ার হিসেবে দেয় যে ওই ছেলেকে প্রপোজ করতে হবে, এবং কথা মতো জেসিকা ওই ছেলেকে প্রপোজ করতে যায়, কিন্তু ওই ছেলেটা জেসিকে মানা করে দেয়। আর এরপর জেসিকার বদলা নেওয়ার জন্য এডি ওই ছেলের সামনে যায়, আর এখন ওই ছেলেটা নিজে এডিকে প্রপোজ করছে। তো ওই ছেলেটা এডিকে ড্রিঙ্কের অফার করে, কিন্তু এডি ড্রিঙ্ক না করে উল্টো ওই মদ ছেলেটার মুখে মেরে সেখান থেকে চলে যায়। তো পরের দিন এডি একটা সেক্স টয়ের দোকানে যায়, আর সেখানে গিয়ে এডি একের পর এক টয় দেখতে থাকে। আর সেখানে একটা লোক এসে এডিকে মেয়ে ভেবে নিজের কার্ড ধরিয়ে দেয়। তো এডি সেখান থেকে কিছু টয় কিনে নিয়ে বাসায় চলে আসে, যেন সে মেয়েদের ফিলিংসটা বুঝতে পারে। তো বাসায় এসে এডি স্টিভকে সবকিছু খুলে বলে এবং ওই লোকটা সম্পর্কেও খুলে বলে, এবং নিজের সমস্ত টয় দেখানোর পর স্টিভ তাকে বলে তুমি এগুলো সহ্য করতে পারবে না। তখন এডি জেসিকার ঘরে যায় এবং জেসিকাকে টয়ের দোকানে দেখা হওয়া সেই লোকটার সাথে ডেট করতে বলে, আর জেসিকাও তার প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপর এডি এবং জেসিকা মিলে ওই লোকটার সাথে দেখা করতে একটা রেস্টুরেন্টে যায়। আর দেখা হওয়ার পর জেসিকা এবং ওই লোকটি একে অপরকে পছন্দ করতে শুরু করে। আর তখনই এডি ওই লোকটি সম্পর্কে জানতে পারে এবং সে জানতে পারে যে ওই লোকটি বিবাহিত এবং সে শুধুমাত্র জেসিকার সাথে ফিজিক্যাল রিলেশন করতে চায়। তো এডি যখন মেয়ে হয়ে গিয়েছে তখন থেকে মেয়েদের সম্পর্কে একটা ভালো আইডিয়া নিতে শুরু করে এবং ভিতরে ভিতরে নিজেকে পরিবর্তন করতে শুরু করে। তো এরপর এডি জেসিকার ঘরে যায় এবং দুজনে মিলে ড্রিঙ্ক করতে থাকে। এরপর জেসিকা এডিকে একসাথে শাওয়ার করার জন্য বলে এবং তারা দুজন এরপর একসাথে শাওয়ারও করে। তো এরপর একদিন এডি জেসিকাকে বলে যে ম্যাড ওর জন্য পারফেক্ট ছেলে না, ম্যাডের আগে বিয়ে হয়ে গিয়েছে। কিন্তু জেসিকা এডির কথা বিশ্বাস করতে চায় না। আর তখন এডি জেসিকাকে নিচে সবকিছু খুলে বলে। এডি বলে যে এক রাতে সে কিভাবে ছেলে থেকে মেয়ে হয়ে গিয়েছে এবং ওই বুড়ি মহিলার কথাও খুলে বলে, এবং এই সবকিছু শুনে জেসিকা এডির সাথে আর সম্পর্ক রাখতে চায় না, মানে ওদের যে ফ্রেন্ডশিপের সম্পর্ক ছিল সেটা আর কি। তো এরপর এডি খুবই স্যাড হয়ে নিজের বাসায় চলে আসে এবং এডি বুঝতে পারে যে সে জেসিকাকে পছন্দ করতে শুরু করেছে, এবং এডি এতটাই ডিপ্রেসড হয়ে যায় যে সে স্টিভকে বলে আমি তোমার সাথে ফিজিক্যাল করতে চাই, যেটা শুনে স্টিভ তো 3.5 হাত লাফ দিয়ে ওঠে এবং খুশিতে পাগল হয়ে যায়। তো এডি এরপর ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায় এবং ওয়াশরুমে গিয়ে ও জোরে জোরে চিৎকার করতে থাকে। তখন সেখানে স্টিভ গিয়ে দেখতে পায় এডির হাত ভর্তি রক্ত দিয়ে মাখিয়ে আছে। তো স্টিভ জলদি করে এডিকে নিয়ে হাসপাতালে যায় এবং সেখানে গিয়ে জানতে পারে যে এটা পিরিয়ডের কারণে হয়েছে। আর এরপর এডি ধীরে ধীরে মেয়েদের ফিলিংস বুঝতে শুরু করে। তো এরপর এডি সেখান থেকে চলে যায়, আর যাওয়ার সময় রাস্তায় এডি ওই বুড়ি মহিলার পাশ দিয়েই যায়, কিন্তু ওই বুড়ি মহিলাকে দেখতে পায় না। আর তখনই ওই বুড়ি মহিলার পাশ দিয়ে আরেকটা ছেলে যাচ্ছিল, আর ওই ছেলেটা যাওয়ার সময় ওই বুড়ি মহিলার সাথে একটা ধাক্কা লাগে, আর ওই ছেলেটা ওই মহিলাকে সরি না বলে উল্টো তাকে ইনসাল্ট করে সেখান থেকে চলে যায়। আর তখন ওই বুড়ি মহিলা নিচে লাঠি দিয়ে ওই ছেলেটাকে অভিশাপ দেয়। আর অন্যদিকে এডি বাসায় গিয়ে ঘুমিয়ে পড়ে। তো সকালে যখন ঘুম থেকে উঠে বাথরুমে যায় ফ্রেশ হতে, তখন এডি দেখতে পায় ও পুনরায় আবার ছেলে হয়ে গিয়েছে। আর ও এখন প্রচুর খুশি হয়ে যায় এবং সাথে সাথে স্টিভকে ফোন করে সবকিছু খুলে বলে, এবং এরপর জেসিকাকে ডেডিকেটেড করে একটা বই লেখে এবং এই বইটির নাম দেয় দ্য সেক্স ট্রিপ, এবং এই বইটি প্রচুর ভাইরাল হয় এবং অল্প দিনে অনেক বিক্রি হয়। এবং এরপর জেসিকা এডির সাথে দেখা করতে আসে এবং তাদের মধ্যে আবারও ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়, এবং জেসিকা এখন এডিকে প্রপোজ করেছে এবং এরপর তাদের মাঝে প্রেমও হয়ে যায়। আর মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো মুভিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।